তুমি আমাকে যা দাও তাই আমার ভালো লাগে বাবা। তবে আমার মনে হয় এত অলংকার মানুষের কি প্রয়োজন? ঐশ্বর্যেই কি মানুষ বড়? না রানী, তুমি ঠিকই বলেছ। কন্যাকে আর কুমারী রাখা উচিত হবে না। আজ ওর কথায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। তুমি তো আমার শুধু ভক্ত নও সতী, তুমি যে আমার শক্তি স্বরূপিনী। আমি? হ্যাঁ তুমি। মর্তের বিস্মৃতি তোমায় সব ভুলিয়েছে। তাহলে আমায় তোমার কাছে টেনে নাও, টেনে নাও প্রভু। সময় হলেই তুমি আমার কাছে আসবে সতী। না, বাবা সেই একই রকম বসে আছে, স্নানেও যায়নি, কিছুই না। কি করা যায় বল দেখি? বড় ভাবনার কথা হলো। বড়ই ভাবনার বিষয় হলো। কি রে, বাবার কি হলো? কিছু জিজ্ঞেস করতেও তো সাহস হচ্ছে না। তাই তো রে ভাই, বাবার যে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। আরে, এই যে ঠাকুর মশাই, আসুন 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 ঠাকুর। জয়স্তু জয়স্তু। তারপর তোমাদের সব সংবাদ কি? আপনি হঠাৎ বৈকুণ্ঠ ছেড়ে শিবালয়? এই পথ দিয়ে আসছিলুম, ভাবলুম একবার দেখে যাই তোমরা কে কেমন আছো। আর কেমন আছি, বাবার যে কি হলো। কেন, তার আবার কি হলো? বাবা যে একেবারে উদাসীন হয়ে গেছে। সব কাজেতেই ভুল, কেবলই ভুল। ভোলানাথের তো ভুল হবেই। কিন্তু বাবা যে একেবারে বেভুল হয়ে যাচ্ছে। হবারই কথা। হবারই কথা মানে? আরে এটা তোরা বুঝতে পারছিস না? তোদের বাবাকে কেউ দেখবার লোক নেই। কেন, আমরা দুজন রয়েছি। আরে তোরা দুটো মদ্দায় কি করবি? তোরা তো আরো জ্বালা বাড়াচ্ছিস। তার চেয়ে এক কাজ কর, বেশ ডাগর ডগর লক্ষ্মী মেয়ে দেখে তোদের বাবার একটা বিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। এটা ঠাকুর মশাই মন্দ কথা বলেননি। খুব ভালো কথা বলেছে। তাহলে বাবার বিয়ে দেবো? হ্যাঁ, তাহলে আজই আমরা মেয়ে দেখতে বেরোই। তা বেরো, কিন্তু দোহাই বাবা, একটু ভদ্রলোকের মতন বেরিও। তোমাদের যা চেহারা হয়েছে তাতে তো কেউ মেয়ে দেবে বলে মনে হয় না। না না, আমরা দুজনে খুব ভালো করে সেজে বেরো। তা বেরিও, কিন্তু পরিচয়টা যেন ফাঁস করো না। কাদের কাদের? তোমাদের। আমাদের? হ্যাঁ। না না না, সে আপনি ভাববেন না। ঘটকালি করতে গেলে বুঝেছো তো? না না, সে আপনি নিশ্চিন্ত থাকুন, পরিচয় ফাঁস করবো কেন? শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু। যদি আমাদের মেয়ে না দেখায়? দেখাবে না মানে? বাপের সুপুত্র হয়ে দেখাবে। যদি বলে আজই বিয়ে দেবো, তাহলে? তাহলে কি? বাবাকে বলবে কে? তুই একটি মুখ্য কোথাকার, বাবাকে বলবে কে? দেবর্ষিকে দিয়ে বলাবো। নে চল। বাহ, বেশ মেয়েছি আপনার। এখন আপনারা যদি দয়া করে আমার কন্যার একটি ভালো সুপাত্র দেখে দেন, তাহলে এই গরিব ব্রাহ্মণের বড় উপকার করা হবে। এই দেখো, দেখে তবু কি বলছেন? পাত্র তো আমাদের ঘরে। হ্যাঁ, কিন্তু না না না, আমরা নই, আমরা নই। আমাদের মতো দেখতেও না, কন্দর পোকান। না না, তা আমি জানি। তবে কি জানেন, আমার কন্যাটিকে তো আপনারা দেখলেন কেমন সুন্দরী। আর আমার ওই একটি মাত্রই কন্যা, এদিকেও খুব গুণবতী। গুণবতী? আগে আর আমরা যে পাত্রের সন্ধান দিচ্ছি তার রূপগুণের তুলনাই হয়। আমার কি সৌভাগ্য, এমন পাত্র কি আমার কন্যাকে গ্রহণ করবেন? আরে মশাই, দেখতে সুন্দরী, স্বভাবে সুশীলা, এইরকম কন্যাই তো আমরা চাই। বটে বটে বটে। আপনারা একটু বিশ্রাম করুন, আমি কিঞ্চিত জলযোগের বন্দোবস্ত করি। আচ্ছা। কি রে, উদ্রেক তো কিছু হয়েছে? একটু হয়নি, কিঞ্চিত অধিক প্রমাণেই উদ্রেক হয়েছে। এই দেখিস যেন বেফাস কিছু বলে ফেলিস না। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করতে পারি? স্বচ্ছন্দে। দেখুন, পাত্রীর পরিচয়টা তো ঠিক পেলাম না। যদি আপনারা বিলক্ষণ বিলক্ষণ। তুই বল না। আমি বলছি, বলি পাত্র কে জানেন তো? কি বলুন তো? পার
স্বয়ং ভোলা না। ভোলানাথ লোক খুব ভালো। আর শুধু লোক ভালো, ধরুন রাগ বলে কোনো জিনিস ওর শরীরে, তারপর ধরুন হাসিটি মুখে লেগেই আছে, খাওয়া দাওয়ার কোনো গোলমাল নেই, দিন আনতে এক বাটি সিদ্ধি, আর তার সঙ্গে 3-4 ছিলেন গাঁজা পেলে বাবা মা তাতেই সন্তুষ্ট। পাত্র গাঁজা খায়? হ্যাঁ তাতে হয়েছে কি? বলেন কি মশাই? খাবে না শীতের দেশ। তবে বেরো, বেরো, বেরো বলছি। না কেন কেন দেখবে? কেন মজা দেখাচ্ছি? আরে দে তো দেখি আমার একবার না দেন একটা। কেন কোথায়? আর পাচ্ছি না। একটু দাঁড়া, দাঁড়া, হ্যাঁ একটু দাঁড়া। আবার যদি আসে? আর এসেছে। ওই যে হ্যাঁ? এসো ফুলের মুকুটে ফুলের মালায় ফুল মন্দিরে সাজি, ফুল সরকিত হরিণীর মতো, ফুল সরকিত হরিণীর মতো, হয়ো না চকিত চরণা কাঞ্চন বরণা, মণি কাঞ্চন অলঙ্কার মানে যে হার, রূপে তোমার গো কাঞ্চন বরণা, মণি কাঞ্চন অলঙ্কার। গান তো শেষ হলো, এবার চলো খেলি গে। না ভাই, এখন খেলবো না, আমার শিব পুজোর সময় হলো। সখী, পুজো তো আমরাও করি, তোমার জন্য তরিস হয় না, খালি শিব শিব করে তুমি পাগল। ওর পুজোর সময় হলে সত্যি আমি পাগল হয়ে যাই। আমার মনে হয় ঠাকুর যেন আমাকে কৈলাসে ডাকছেন। একবার আমি আকুল হয়ে উঠি। খুব খারাপ লক্ষণ। দেখো ভাই, আকুল হয়ে কৈলাসে বিভাগী হয়ে ছুটে না, সে ভাগ্য করে এলে জীবন সার্থক মনে করত। খুব বড় ঘরের মেয়ে। হ্যাঁ পেয়েছি। কি পেয়েছিস? ওই দেখ। কে ওখানে? আমি এইটি শুধু বুঝতে পারছি না যে সতীর বিবাহের জন্য কেন তোমরা এত ব্যাকুল হয়ে উঠলে। তুমি কি ভাবো এখনো সে ছোটটিই রয়েছে? তাই বলে এখনো তার বিবাহের বয়স হয়নি? তুমি কি যে বলো আমি বুঝি না। সতী আর কিশোরী নেই, এখনো যদি তার বিবাহ না দেওয়া হয় লোকে যে আমাদের নিন্দে করবে। নিন্দে করবে আমাকে? কিন্তু বাপ মায়েরও তো একটা কর্তব্য আছে। সে কর্তব্য যথাসময়ে পালন করা যাবে। আপাতত তুমি একটি কর্তব্য পালন করে দেখি, সতীমাকে একবার আমার কাছে পাঠিয়ে দাও। সতী, তোমার পুজো শেষ হয়েছে মা? হ্যাঁ মা, এই শেষ হলো। তোমাকে একবার মহারাজ ডাকছেন। আমায় ডেকেছিলে বাবা? হ্যাঁ মা, অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি কি বাবা, এই তো পুজো করতে যাবার আগে তোমার সঙ্গে কত গল্প করে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, কিন্তু আমার মনে হচ্ছিল যে অনেকক্ষণ তোমায় আমি দেখিনি। তুমি চলে গেলে আমার যে কি অবস্থা হবে তা আমি জানি না। আমি চলে যাব কেন? না বাবা, তোমাকে ছেড়ে আমি কোথাও চলে যাব না। না মা, তোমার কোথাও যেতে হবে না, তুমি চিরদিন আমার কাছেই থাকবে। আর একান্তই যদি যেতেই হয় তাহলে এমন ঘরে তুমি যাবে
যেখানে ঠিক আমারই মতো সকলে তোমায় আদর করে রেখে দেবে। কিন্তু সতী মাকে অনাদর করবে এমন ঘরে আমরা মেয়েকে পাঠাবোই বা কেন? এই জন্যই বুঝি আমাকে ডেকে পাঠিয়েছো? ওরে না না, দেখো মা, তোমার জন্য কেমন সুন্দর হার এনেছি। আর এই মরকত মনির বালা, কেমন মনে ধরেছে তো? তুমি আমাকে যা দাও তাই আমার ভালো লাগে বাবা। তবে আমার মনে হয় এত অলংকার মানুষের কি প্রয়োজন? ঐশ্বর্যে কি মানুষ বড়? ঐশ্বর্যে শুধু মানুষই নয় মা, দেবতাও বড়। দেবতাদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা ষড় ঐশ্বর্যময়। আমি যাই বাবা, ঠাকুরের ভোগের সময় হয়ে গেল। না রানী, তুমি ঠিকই বলেছ, কন্যাকে আর কুমারী রাখা উচিত হবে না। আজ ওর কথায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি। কুমারী কন্যার মনে কি উদাসীনতা! আমিও লক্ষ্য করেছি, কোনো কিছুতেই যেন ওর আসক্তি নেই। দিন রাত কেবল ঠাকুর ঠাকুর করেই আত্মহারা হয়ে আছে। তাই তো তোমাকে বলছি, আরো সময় গেলে হয়তো সন্ন্যাসিনী হয়ে যাবে। কিছুই আশ্চর্য নয়। আচ্ছা, দেশে দেশে ভাট পাঠিয়ে আমি উপযুক্ত পাত্রের সন্ধান করছি। প্রবল প্রতাপশালী ধরণীর অধিপতি, শত্রু বিমর্দক, আশ্রিত পালক, মহামতি দক্ষরাজ। ভাটের উপস্থিত? তারা উপস্থিত মহারাজ। শুনুন, বর্তমানে আমার কন্যা সতী বিবাহযোগ্যা। আমার কন্যা পরম ধার্মিকা, রূপগুণবতী। আমার সমস্ত কন্যাদের মধ্যে সতী সর্বাপেক্ষা স্নেহের পাত্রী। আমি তার জন্য একটি উপযুক্ত পাত্র চাই। যথাজ্ঞা মহারাজ, আজ থেকে আমি উপযুক্ত শিক্ষিত পাত্রের অনুসন্ধান করব। পাত্র শুধু শিক্ষা দীক্ষায় শ্রেষ্ঠ হলেই হবে না, রূপে, গুণে, ঐশ্বর্যে, কুলে, মানে, সর্ব বিষয়ে যদি সে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়, তবেই আমার কন্যার সঙ্গে তার বিবাহ দেব। যথাজ্ঞা মহারাজ, আমরা সেইরূপ পাত্রের সন্ধান এনে দেব। যদি যোগ্য পাত্রের সন্ধান আনতে পারেন, তাহলে আপনাদের প্রচুর পুরস্কার দেব। আমাদের চেষ্টা ত্রুটি হবে না মহারাজ। শুনুন, কতদিনের মধ্যে আপনি সন্ধান দিতে পারেন? মাত্র এক পক্ষকাল সময় দিন মহারাজ। বেশ, এক পক্ষকাল সময় আপনাকে দিলাম। ওঠো সতী, চেয়ে দেখো আমি তোমার সম্মুখে। এসেছো, ভক্তের প্রার্থনা শুনতে পেয়েছো প্রভু? তুমি তো আমার শুধু ভক্ত নও সতী, তুমি যে আমার শক্তি স্বরূপিনী। আমি? হ্যাঁ তুমি। মর্তের বিস্মৃতি তোমায় সব ভুলিয়েছে। তাহলে আমায় তোমার কাছে টেনে নাও, টেনে নাও প্রভু। সময় হলেই তুমি আমার কাছে আসবে সতী। তুমি যেও না প্রভু, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। সতী, সতী, কি হয়েছে মা? এ কি, কাঁদছিস? মা, তিনি এসেছিলেন। কে কে এসেছিলেন?
আমার দেবতা। দেবতা? হ্যাঁ মা, আমার দেবতা। তার কথা আমি কেমন করে তোমাকে বলবো? সেই পিঙ্গল, জটা জুটো বিলম্বিত রজত কিরিনিভ অখিল সৌন্দর্যের দেবতা, সেই শোক দুঃখ জরা মৃত্যুবিহীন মহাপ্রেম, সেই আমার দেবতা, সেই আমার শঙ্কর। কাঁদিস নি মা, কাঁদিস নি। কি দেখতে কি দেখেছিস? হয়তো চোখের ভ্রম। না মা, এ আমার ভ্রম নয়। আমি তাকে দেখেছি, দু চোখ ভরে দেখেছি। সত্যি যদি তুই তাকে দেখে থাকিস তবে তোর জীবন সার্থক হয়েছে মা। তোর পূজা ব্যর্থ হয়নি, আবার তার দেখা পাবি। চল মা, চল। ভাটেরা কোথায়? তারা বাইরে অপেক্ষা করছেন মহারাজ। ডাকো তাদের। পাত্রদের পরিচয় তো সবই ভালো, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে কিছুই তো বুঝতে পারছি না। ভটেরা এসেছেন মহারাজ। পাত্রদের পরিচয় পেয়ে বুঝলাম যে তারা সকলেই উপযুক্ত, কিন্তু এদের মধ্যে শ্রেষ্ঠ কে তা বলতে পারেন? আগে মহারাজ, আমাদের অতি ক্ষুদ্র বুদ্ধি, আমাদের পক্ষে শ্রেষ্ঠত্ব বিচার করা বড়ই কঠিন। তবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজন্যবর্গর পরিচয় আমি এনেছি। আচ্ছা, আপনারা এখন বিশ্রাম গ্রহণ করুন। তাই ভীষণ সমস্যা। রাজন্যবর্গের পরিচয় পেয়ে আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমার স্নেহের কন্যা সতীকে আমি কার হস্তে দান করব। কেন মহারাজ? এদের মধ্যে যেটি শ্রেষ্ঠ তার হাতে আপনার কন্যাকে সমর্পণ করবেন। কিন্তু সেই বিচারই তো সমস্যা। সবচেয়ে বড় প্রশ্ন যোগ্যতা। আমার আদরের কন্যা সতীর এতটুকু অনাদর, না না, সে আমি সহ্য করতে পারবো না কিছুতেই। মহারাজ, আমার মনে হয় এ বিষয়ে রানীমার সঙ্গে পরামর্শ করাই শ্রেয়। মহারানীর সঙ্গে? বেশ, মহারাজকে আর চিন্তিত দেখছি কেন? চিন্তার কারণ ঘটেছে রানী। ভাটেরা বহু পাত্রের সন্ধান এনেছে, কিন্তু আমার পক্ষে পাত্র নির্বাচন করা কঠিন হয়ে উঠেছে। কেন? যার রূপ আছে তার গুণ নেই, যার গুণ আছে তার হয়তো রূপ নেই, যার রূপ গুণ দুই আছে তাদের হয়তো ঐশ্বর্য নেই। আমার সতী মায়ের যোগ্য পাত্র তো একটিও আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু এরই মধ্যে কোনো একজনের হাতে তো সমর্পণ করতে হবে। যোগ্য না হলেও দিতে হবে। অযোগ্য পাত্রের হাতে সতীমাকে সমর্পণ করাচ্ছে, তাকে আমি কুমারী অবস্থাতেই রেখে দেব। তুমি ভুল করছো মহারাজ। তোমার কন্যার কিশোরী নেই, সে বড় হয়েছে। তাছাড়া সংসারে তার মন বসছে না। সে কি? হ্যাঁ, ক্ষণে ক্ষণে সে উদাস হয়ে যায়। কি এক ভাবের ঘরে যে আচ্ছন্ন হয়ে পড়ে। তাই তো, তাহলে তো এক মহা চিন্তার কথা হয়ে উঠলো। আচ্ছা, আমি যদি তাকে বলি সে নিজে তার প্রতি নির্বাচন করে নিক, তাহলে কি সে সুখী হবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।